আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হোমমেড পাস্তা। তো এখানে আমি নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ, হলুদ মরিচের গুঁড়ো, হোমমেড টমেটো সস, তারপর কেনা সস, প্রাণ, এগুলি সমস্ত উপকরণ, লবণ, চিনি আর টেস্টিং সল্ট সব কিছু একত্রে মিলিয়ে একটি সস বানিয়ে নিয়েছি। এখন এখানে হচ্ছে পাস্তা সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানির মধ্যে হচ্ছে লবণ আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি যাতে করে পাস্তাটা খুব ভালোভাবে কুক হয়। আমি এখানে একটা প্যাকেট পাস্তা নিয়েছি, তো এগুলো এখন সিদ্ধ করে নিব। সিদ্ধ করার সাথে আমি কিছু আলু কুচিও অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন, আলু দিয়ে আমার ভালোই লাগে খেতে, সেজন্য দেওয়া এটা আমার। তো এখানে সিদ্ধ করার পরে পানি ঝরিয়ে ধুয়ে নিচ্ছি বারবার, কারণ আগে ধোয়া হয়নি, সিদ্ধ করার পরেই ধুয়ে নিতে হয় পাস্তা। তো ধোয়া শেষে এদিকে আমি দুটো ডিম ঝুরি করে নিচ্ছি। ডিম ঝুরি করা হয়ে গেলে ওই তেলের মধ্যেই চিকেনের ছোটো টুকরোগুলোকেও আমি ভেজে নিচ্ছি। চিকেনের সাথে আমি লবণ অ্যাড করে রেখেছিলাম, তো এই পর্যায়ে ভেজে নিচ্ছি। চিকেনটাকে হালকা পরিমাণে ভাজতে হবে যাতে করে ভিতরের জুসিনেসটা বজায় থাকে। বেশি ভাজলে হচ্ছে জুসিনেস চলে যাবে। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আগে থেকে বানিয়ে রাখা যে পাস্তার জন্য সসটা বানিয়েছি সেটাকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করা হয়ে গেলে এই পাস্তার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ঝুরি করা ডিম, চিকেন এগুলো দিয়ে কিছুটা সময় একটু রান্না করে নিব। এই রান্নাটা একটু হয়ে আসলে এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তার মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। তো এইগুলিকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। অনবরত নাড়ার মধ্যে মেশাতে হবে, না হয় সম্পূর্ণ মিশ্রণগুলি পাস্তার গায়ে লাগবে না। তো এখানে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সব কিছু। আমার রান্না প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। খুব অল্প বাসায় থাকা উপকরণ দিয়ে রান্না করতে পারেন মজাদার পাস্তা। এখানে আলুটা আমি অপশনাল হিসেবে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।